তুমি কেমন আছো সেলিন? মুস্তফা না থাকলে আজ মারা যেতাম। আমি এসেছি, চিন্তা করো না। আমার মনে হয় এখন যাওয়া উচিত। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। নো প্রবলেম, আবার দেখা হবে। ওয়াও স্যার, সেই স্টাইলিশ। কি খবর নাইমা? এই তো স্যার। চোখ কান ভালো মতো খোলা রাখো। চিন্তা করবেন না স্যার। তুমি চুল কেটেছো নাকি? চুল, হ্যাঁ এই কেটে ফেললাম। ভালো হয়নি? থ্যাংক ইউ। ভালো 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 হয়েছে। গুড নাইট স্যার। হ্যাঁ হ্যালো। জি বলুন স্যার। কোনো প্রবলেম নেই তো? না স্যার। আচ্ছা ঠিক আছে, টেক কেয়ার। আবার তোমার হেল্প লাগতে পারে। ঠিক আছে স্যার, যে কোনো সময়। ওকে। তারা আমাকে ইঞ্জেকশনের মতো কিছু দিয়েছে, কিন্তু ওষুধটা অনেক দামি ছিল, ওটা বিদেশ থেকে এসেছিল। তাই আমি জানি না কিভাবে আপনার ঋণ শোধ করব। আল্লাহ আপনার মঙ্গল করুন। ব্যাপার না। না, এরপর আসল চিকিৎসা শুরু হয় সদরুদ্দিন। সপ্তাহে 3 দিন থেরাপি দেওয়া হবে। রেজাল্ট ভালো হলে 2 মাসের মধ্যে হাঁটতেও পারবে ও। বাহ, ভালো তো। থ্যাংক ইউ। আসি। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ, অনেক। এভাবে বললো না, এটা তেমন কিছু না, শুধু একটা হেল্প। তোমার ভাই সুখী হোক, ভালো থাকুক। তুমি সুখী হলে আমিও সুখী হব। আমি সত্যি বুঝতে পারছি না কি বলবো। তোমাকে কিছুই বলতে হবে না। মিথ্যা বলার জন্য কি তুমি আমার উপর রাগ করে আছো? না, তুমি এতিম হলেও আমার আসলে কিছুই যায় আসে না। আমি তোমার মতো কারোর অপেক্ষায় ছিলাম। আমি তোমাকে বুঝতে পারি মারিয়া, সত্যিই আমি তোমাকে বুঝতে পারি। আমাকে ক্ষমা করে দিও। তুমি সবকিছু নতুন করে শুরু করলে ক্ষমা করে দেব। ঠিক আছে, কথা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। সন্ধ্যায় পিক করব। ঠিক আছে। আসি। আমার সোনা, তুমি বড় হয়েছো, সত্যি বড় হয়েছো। আমার সোনা বাচ্চা, আমার বাচ্চা, আমার লক্ষ্মী সোনা। ও কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ মারিয়া বলো। একটা দারুণ খবর আছে। কি কি খবর শুনি? অনেক হয়েছে। আমি খুব শীঘ্রই তোমার সব টাকা ফেরত দিয়ে দেব। ওহ, তুমি কি পাগল? কি হয়েছে সবকিছু ক্লিয়ার করে বলো তো আমাকে। সঙ্গুল, এটাই আমার শেষ কথা। আমি আর তোমার সাথে নেই। আমি আর কথা বলতে পারছি না। হায় আল্লাহ, এই মেয়ে এখন এসব কি বলছে? হ্যাঁ, এসো। ও ও ও ও, তুমি এত বড় হয়ে গেলে কবে?
উমরানকে অনেক মেরেছে। ওই লোকটি কোথায় আমাকে বলো। ওকে ঈসাকেও মেরেছে? হ্যাঁ, ওকেও মারে। গত রাতে ওই লোকটা ছুরিও নিয়ে এসেছিল। কি বলছো তুমি আয়শা? ঠিক আছে ঠিক আছে, এটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নেব, তুমি টেনশন করো না। ম্যাডাম, আমি দুঃখিত, খুবই দুঃখিত। তুমি এদিকে এসো তো, এসো। ভাই, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। উমরান, এরপরে তোমাকে আঘাত করলে আমার হাত ভেঙে দিও। এই ইচ্ছা আমার ছেলে, কারাগার আমার মানসিক অবস্থা খারাপ করে দিয়েছে। আমি শপথ করছি, আমাকে ক্ষমা করো। চলো বাবা। তুমি আর আমার মাকে মারবে না, তাই না? কখনোই না, আমি সত্যি বলছি। ওয়াদা? ওয়াদা। উমরান আপা, এদিকে। আপনি কি শিওর এই লোকটিকে আপনি ক্ষমা করতে চান? যেহেতু ও বলছে আর কখনো করবে না। ঠিক আছে, আমার দিকে তাকাও। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। যদি তুমি আর একবার ওদেরকে মারো, যদি ভুল করেও এসব করো, তাহলে প্রথমে তুমি আমার হাতে মার খাবে, আর তারপর ইস্তাম্বুল শহরের যতগুলো খুনের মামলা হবে প্রত্যেকটায় তোমার নাম আমি ঢুকিয়ে দেব। বুঝতে পেরেছ? আমি বুঝতে পেরেছি, ওয়াদা করছি এমন আর হবে না। তাহলে চলে যাও। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমি দুঃখিত। কিছু হলেই আমাকে জানাবে। চিন্তা করবেন না, সাবধানে থাকবেন। জি। যাও তাহলে। আচ্ছা, আমরা কি ঠিক করেছি? লোকটা হঠাৎ শান্ত হয়ে গেল। জানি না আয়েশা, ওর উপর নজর রাখতে হবে। কি হচ্ছে? তুমি এখানে আবার কি খুঁজছো? হ্যাঁ, এই নাও। গত রাতে তুমি কোথায় ছিলে? আমার ফোনটাও রিসিভ করলে না যে? আয়েশা, আমি ডিউটিতে ছিলাম। সেই মোয়াল্লা কোর্সেস? হ্যাঁ। হ্যালো। হ্যালো মোস্তফা, রাতে একটা ডিনার আছে, আপনি কি আসবেন? আচ্ছা ঠিক আছে, আমি সর্বোচ্চ ট্রাই করব আসার। ওকে। সেলিন আসার জন্য অনুরোধ করেছে। মেয়েটা আসলে গত রাতে মোটেও ঘুমায়নি। বুঝতে পেরেছি, ঠিক আছে, চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। তাই আজ আজ নববর্ষের রাত, জানো তো? হ্যাঁ জানি, প্রতি বছরই তো আসে, তাই না? এটাই কিন্তু আমাদের প্রথম নববর্ষের রাত। শোনো, একটা কথা বলি, এসব নববর্ষ টববর্ষ আসলে ভীষণ ভাওতাবাজি ব্যাপার। তার উপর এসব শুভকামনা, সবাইকে শুভেচ্ছা জানাতে হবে, এগুলো সবই লোক দেখানো। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার নববর্ষ নিয়ে অনেক প্রত্যাশা আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার এগুলো নিয়ে কোনো প্রত্যাশা নেই। আমার আছে। তাই? কি শুনি? আর কখনো তোমার থেকে আলাদা না হওয়া। কি সুন্দর একটা কথা বলেছ, কিন্তু এটা তুমি আমার কাছে চাইবে, নববর্ষের কাছে কি এসব চাওয়া যায়? তাই না, বলো? নববর্ষ কি তোমাকে ছেড়ে চলে যেতে পারে? না, পারে না। ঠিক বলেছি না? নববর্ষ তো নববর্ষই, একবার যখন এর ভেতরে ঢুকে পড়েছ,
তখন আর বের হওয়া যাবে না। নববর্ষে একবার ঢুকে আবার বেরিয়ে যাবে এমন কিছু নেই, আছে নাকি? নেই। তুমি এমন করছো মনে হচ্ছে নিশ্চয়ই তুমি কিছু করেছ, আর এখন বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই না মোস্তফা? কি? কে? আমি? যেহেতু তুমি ফোন ধরোনি, তাই আমি টেক্সট করে রেখেছি। হ্যাঁ, ঐতিহ্যবাহী মহান পুরুষ মোস্তফা কারায়েলের পাপ মোচন উৎসব আনুষ্ঠানিকভাবে এবার শুরু হয়ে গেছে। শুধুমাত্র একবার ফোন ধরিনি বলেই এখন আমি তোমার কাছে খারাপ হয়ে গেলাম, তাই তো? এই হচ্ছে নারী, এই হচ্ছে নারী। সামান্য একটা ফোনে ভালোবাসার লক্ষ লক্ষ শব্দ, প্রশংসা শুনে ভালো লাগা, খারাপ লাগা, আরো কত কি। এসব আর এখন চলে না, এসব মূল্যহীন, নোংরা। আমি একবার ফোন ধরতে পারিনি বলে আমি দোষী। মিস আয়েশা, আমি কি ঠিক বলেছি? বুঝেছি। তোমার এই কথা শুনে আমি বুঝতে পারছি তুমি কিছু একটা করতে চাইছো মোস্তফা। ভালোবাসা, এটাই ভালোবাসা। আয়েশা, তোমার হৃদয় এত কঠিন কেন? তুমি আমাকে কখনো চিনতে পারো না। হ্যাঁ ফেরিহা, বলো। সেলেন কিছু ফুল নিয়ে প্রতিটি কার্ডের দিকে এক এক করে তাকালো, তারপর একটা ফুল তোলার ব্যাগে রাখলো, কিন্তু এতে কি লেখা আছে আমি কিছুই পড়তে পারিনি। তোমার কার্ড আছে? হ্যাঁ, আমাকে নিতে হয়েছে। কি মনে হয় তারা এভাবেই যোগাযোগ করে? আচ্ছা, এটা আমরা খুঁজে বের করব। ঠিক আছে। কে? ফেরিহা, তুমি কথা বলবে? আরে বাবা, আমি কিছু বলেছি? আশা, আমাকে যেতে হবে। ঠিক আছে, যাও তাহলে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি করবে? আমি এখানেই আছি, উমরানের কাছাকাছি থাকতে চাই। কিছু ঘটার আগেই আমি চলে আসব, প্রমিস করছি। যাও। আরে যাও তো, যাও। লায়ার, যাও এখান থেকে। হ্যালো সেফার, আমি জানি তুমি একদিন এই রেকর্ডিংটা দেখবে। এটাও জানি যে আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। এটাও জানি তুমি যখন সত্যটা জানবে তখন আমার উপর রেগে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমরা দুজনই দুজনকে অনেক ভালোবাসি সেফার। দেখো, আমি সবসময় এটা আমার গলায় পড়ি। এই রেকর্ডের কথাটাও যেন না ভুলে যাই আমি। আমি চাই তুমি তোমার এই সুন্দর জীবনে খুব ভালো থাকো সেফার। আমি নিজেকে সামলে নেব সেফার। এই রোগ বা মৃত্যুকে আমি একদম ভয় পাই না, কিন্তু তোমাকে বিরক্ত করতে ভয় লাগে। তোমাকে বিধ্বস্ত, বিচলিত দেখতে আমার খুব ভয় লাগে সেফার। প্লিজ রাগ করো না আমার উপর। I love you so much, Safar. Love you so much. আশা করি তুমি ভালো থাকবে, সাফার। হ্যাপি নিউ ইয়ার।